الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد الفرقانه الحميد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا إننا آمنا فاغفر لنا جنوبنا وقنا عذاب النار ربنا أفرغ علينا صبرا وتوفنا مسلمين رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا تقبل دعائي ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكات وأحسنوا إن الله يحب المحسنين ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون يسألونك عن الخمر والميسر
قل فيهما اسم كبير ومنافع للناس واسمهما أكبر من نفعهما ويسألونك ماذا ينفقون قل العفو كذلك يبين الله لكم الآيات لعلكم তাফাক্কারুন। সম্মানিত উপস্থিত মুসলিম ভাই ও বোনেরা, প্রশংসা আদায় করছি আল্লাহ রব্বুল আলমিনের জন্য। সকলে বলি আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন। দরুদ ও সালাম পেশ করছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সকলেই আবারও বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আমরা ইহকালের জীবনে মহান রবের কাছে কল্যাণ কামনা করি এবং পরকালের জীবনের জন্য কল্যাণ কামনা করি এবং জাহান্নাম থেকে বাঁচতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শিখানো পদ্ধতিতে দোয়াটি আমরা সকলেই স্বতঃস্ফূর্তভাবে বলবো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন এর অন্তর্ভুক্ত কয়েকটি আয়াত পাঠ করেছি। এ আয়াতের আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, আজকের খুতবার বিষয় হচ্ছে মাদকদ্রব্য, মদ, নিষেধার দ্রব্যের কুফল। এটা দুনিয়াবি কুফল এবং পরকালীন কুফল। এর উপর মহান আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে মানব জাতির উপর যে দিক নির্দেশনা রয়েছে, আমি তারই আলোকে কথা বলবো। তো সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব জাতিকে সৃষ্টি করেছেন। তিনি ভালো জানবেন যে তার সৃষ্টি কিভাবে কেমনে ভালো থাকবে, আমরা কেমনে ভালো থাকব, আমাদের মন এবং দেহ কেমনে ভালো থাকবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। বিধায় বান্দাদেরকে ভালো রাখার জন্য বুদ্ধি, পরামর্শ, উপদেশ দানের জন্য নাজিল করেছেন মহামূল্যবান গ্রন্থ আল কোরআন। সম্মানিত ভাইয়েরা, খেয়াল করুন, একটা কোম্পানি যখন কোনো একটা বস্তু আবিষ্কার করে, তৈরি করে, এটা বাজারজাত করে, ধরেন মোবাইল দিয়ে উদাহরণ দিচ্ছি। যখন একটা মোবাইল কোম্পানি মোবাইলটা বাজারে ছাড়ে, তখন মোবাইলের সাথে দিল 5 বছরের অথবা 10 বছরের গ্যারান্টি অথবা ওয়ারেন্টি।
গ্যারান্টি এবং ওয়ারেন্টি দিয়ে তার সাথে একটা ক্যাটালগ ম্যানুয়াল দেয়। প্রত্যেকটা একটা বাজার থেকে আপনি মোবাইল কিনবেন তো সাথে একটা ম্যানুয়াল পাবেন, গাইডলাইন দেবে যে এই জিনিসটা এইভাবে চালাতে হবে, এইভাবে চালালে ভালো থাকবে। সেটা করে কি আর করলো কি, তার সাথে 5 বছরের একটা ওয়ারেন্টি কার্ড দিল, গ্যারান্টি কার্ড দিল। কিন্তু এই মোবাইল কিনে আনার পর গ্যারান্টি তো দিছে 5 বছরের, ও ম্যানুয়ালে লেখা আছে যে এই মোবাইলটা এত ঘন্টা চার্জ দিতে হবে, উপর থেকে ফেলে দেওয়া যাবে না, পানিতে ঢুকানো যাবে না, আগুনে পড়লে নষ্ট হয়ে যাবে। এরকম এই মোবাইলটা চালানোর নিয়মকানুন লেখা থাকে, থাকে কি না? এরপরে মোবাইল কিনে আনার পর 5 বছরের যেহেতু গ্যারান্টি আছে, গ্যারান্টি আছে না 5 বছরের, এসে কিনে আনার পরেই আপনি রাগ করে হাতে একটা আছাড় মারলেন মোবাইলটা। গ্যারান্টি তো আছে 5 বছরের, কিন্তু 2 দিনেরও তো নষ্ট হতে পারে কি না? এখন ভুলক্রমে হোক আর যে কোনোভাবে হোক মোবাইলটা পানির মধ্যে পড়ে গেল, আপনি কি কোম্পানিকে বলতে পারবেন যে আপনি গ্যারান্টি দিয়েছেন 5 বছরের মেয়ে 2 দিনেই নষ্ট হয়ে গেল? আর কোম্পানি বলবে তুমি যে পানিতে ফেলাছ, এই দায়িত্ব তো কোম্পানির নয়। পানিতে ফেলালে গ্যারান্টির থাকা সত্ত্বেও গ্যারান্টির মেয়াদ এর আগেই পূর্বেই জিনিসটা নষ্ট হয়ে যাবে কি না? সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ মানব জাতিকে সৃষ্টি করার পর এর একটা মেয়াদ দেওয়া আছে আল্লাহ, যে 100 বছর, 90 বছর বা 80 বছর স্বাভাবিক একটা সমন্বয় করে একটা হায়াত দেওয়া আছে, যে মানুষ এতদিন বাঁচবে। কোনো মানুষ 1000 বছর 500 বছর বাঁচবে না, হয়তো বা এটা সমন্বয় করা আছে 100 বছর বা 120 বছর এইরকম বাঁচবে। কিন্তু তারপরেও যদি আপনি বাঁচবে, শরীর তো ভালো থাকবে। এখন যদি ভুল খাদ্য গ্রহণ করে যদি পাতলা পায়খানা হয়, আপনি কি মারা যাবেন না হায়াত থাকতেও? এই জন্য বান্দারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট হায়াত দেওয়ার পরে হায়াতের পূর্বেই মারা যাবে যদি নিয়ম কারণ অনুযায়ী না চলে। এটা একটা ক্ষতিকর দিক। মানুষের গ্যারান্টি দিছে আল্লাহ যে তোমরা ভালো থাকবা। কিভাবে ভালো থাকবা? এই কোরআনুল কারীম মানুষকে দান করেছে, যে কোরআনের নিয়মগুলো যদি মানুষ ফলো করে, মেনে চলে, তাহলে ইহকালের জীবনেও ভালো থাকবে তারা, পরকালেও ভালো থাকবে, এবং পরিশেষে জান্নাতে দান করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কতটা ভালোবাসে, মানুষ ভালো থাক এটাই আল্লাহ চায়, আর সমস্ত মানুষ জান্নাতে যাক এটাই আল্লাহ চায়। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ম্যানুয়াল, গাইডলাইন, উপদেশ বাণী, একটা কিতাব, যার নাম কোরআনুল কারীম দান করেছেন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই নিষেধার দ্রব্য এবং মদ সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহ রব্বুল আলামিন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিচ্ছেন,
হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার অবুঝ বান্দারা, দুর্বল বান্দারা যদি আপনাকে জিজ্ঞাসা করে মদ মাদক নিষেধার দ্রব্য সম্পর্কে, নবী গো, আমার বান্দাদের মধ্য থেকে যে কেউ তোমাকে যদি প্রশ্ন করে মদ জুয়া নিষেধার দ্রব্য সম্পর্কে, তাহলে তাদেরকে বলে দিন এ দুটোর হচ্ছে গুরুতর খারাপ কাজ, এটা হচ্ছে মন্দ কাজ, পাপ রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তবে হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো বান্দার মদ এবং নিষেধার দ্রব্যের মধ্যে সামান্য কিছু উপকার থাকতে পারে, তবে জানিয়ে দাও বিশ্বের মানুষকে, তবে এর উপকারের চাইতে অপকার বেশি, সুবিধার চাইতে অসুবিধাই বেশি, ক্ষতি বেশি। সম্মানিত ভাইয়েরা, এই আয়াতটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদ নিষেধার দ্রব্য হারাম করেন নাই। এটা সর্বপ্রথম একটি কোরআনের আয়াত, সূরা বাকারা 219 নম্বর আয়াত। এখানে হারাম করা হয়নি, নিষিদ্ধ করা হয়নি, শুধুমাত্র প্রথম স্টেপে কি করলেন, আল্লাহ রব্বুল আলামিন মানুষকে শুধুমাত্র সচেতন করে দিলেন, বললেন যে এটা কিছু কিছু উপকার থাকতে পারে, তা উপকারের চাইতে বেশি ক্ষতিকর। সম্মানিত ভাইয়েরা, এই আয়াতটি যখন নাজিল হচ্ছিল আরবের বুকে, তখন কিছু কিছু মানুষ ভাবলেন যেহেতু আল্লাহ বলছে এটা মন্দ খারাপ, তাহলে এটা বাদ দেওয়াই ভালো। কিছু কিছু মানুষ বাদ দিলেন, আর কিছু মানুষ মনে করলেন যে না, হারাম তো করেনি এখনো, কিছু উপকারের কথা তো আল্লাহ বলছে, যেহেতু কিছু না কিছু একটা উপকার আছে, তাহলে আমরা খাবো, খেতেই থাকে। সম্মানিত ভাইয়েরা, এই আয়াতের নাজিল হওয়ার পর কিছু মানুষ মদ বাদ দেয় আর কিছু মানুষ গ্রহণ করে। তারপরে আল্লাহ রব্বুল আলামিন দ্বিতীয় স্টেপে সূরা নিসা 4 নম্বর সূরার 43 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন নাজিল করেন। আমি একটু ধৈর্য ধারণ করুন, কারণ দেখে বলবো যে যেটুকু কথা বলবো অথেন্টিক কথা বলবো, এটা যেন ভুল না হয়, কোথা থেকে কথাটি বলেছি এর উপকরণটা যেন সঠিক হয়। কথাটি রয়েছেন, আমি প্রথম বলছিলাম 243, শুধুমাত্র 43 নম্বর আয়াত। সূরা নিসার কত নম্বর আয়াত? সূরা নিসার 43 নম্বর আয়াত। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এইভাবে প্রথমের দিকের যখন কিছু মানুষ বাদ দিল আর কিছু মানুষ পান করতে থাকলো, এটাই বলছিলাম প্রথম আয়াতে। এরপরে চলতে চলতে একদিন সাহাবাদের মধ্যে তখন ফুলভাবে মদ হারাম করা হয়নি তখনও, তো আরবের প্রচলিত রেওয়াজ রীতি রেওয়াজ চালু ছিল এমনটি, যেমন আমাদেরকে পানি পান করতেই হয়। আরবের এক সময় এই মদকে নিষেধার দ্রব্যকে তারা পানির মতন ব্যবহার করত, নিত্যদিনের সঙ্গী মনে করত। কিন্তু এই আয়াতটি নাজিল হওয়ার পরে একটু কমে যায়, সমাজে কমে যাওয়ার পরে কেউ কেউ এই
নিশা করা অবস্থাও নামাজ পড়ে, নামাজ পড়তে যায়। একদিন সাহাবায়ে কেরাম নামাজ পড়তেছেন, সালাত আদায় করতেছেন, এমতো অবস্থায় একজন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সূরা কাফিরুন তিলাওয়াত করতেছিলেন। কাফিরুন তিলাওয়াত করতে করতে একটা আয়াত উল্টাপাল্টা পাঠ করে ফেলেন। তো সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবু সালাতা ওয়া আনতুম সুগারা হাত্তা তা'লামু মা তাকুলুনা ওয়ালা জুনুবান ইল্লা আবিরি সাবিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈমানদারেরা, হে বিশ্বাস স্থাপনকারীরা, তোমরা নিশাগ্রস্ত অবস্থায়, মদ পান করা অবস্থায় সালাতের নিকটবর্তী হয় না, যতক্ষণ পর্যন্ত তোমরা কি বলছো এটা বুঝতে না পারো। তোমাদের মস্তিষ্ক, বিবেক, বুদ্ধি যদি ওই পর্যায়ে না থাকে, তুমি কি বলছো সেটা বুঝতে পারিচ্ছ না। এই পর্যায়ে কি বলছে এটা বুঝতে পারিচ্ছ, এই পর্যন্ত না আসা পর্যন্ত সালাতের ধারে কাছেও যেও না, সালাতের নিকটবর্তী হয় না। সম্মানিত ভাইয়েরা, এই আয়াতটিতে কি বুঝলেন? এই আয়াতটিতে বোঝা গেল যে তোমরা মদ পান করে, নিশা করে সেই অবস্থায় সালাতের কাছে যেও না। অর্থাৎ মদ খাইছো এখন, সেই অবস্থায় সালাতের ধারে কাছে যেও না। এখান থেকে যারা অত্যাধিক মদ পাইছিল, মদ্যপায়ী ছিল, মানে নিশা গ্রহণ করত, তারা একটা যুক্তি পেল কি, যে এখানে তো শুধুমাত্র নামাজে না গেলেই হলো, যখন খাবো তখন নামাজে যাব না, নামাজ পড়ে তার আগে অথবা পরে খেলে পান করলে কোনো সমস্যা নেই। এ আয়াতটি নাজিল হওয়ার পর তারা এতটুকু মনে করলো। এটা হচ্ছে প্রথম স্টেপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সচেতন করলেন বান্দাকে, হারাম করেননি। দ্বিতীয় স্টেপে এসে সিগন্যাল দিলেন যে নামাজ অবস্থায় পান করা যাবে না, মদের কাছে যাওয়া যাবে না। আমার সম্মানিত ভাইয়েরা, এরপরে সূরা মায়েদা 5 নম্বর সূরার 90 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা হচ্ছে তৃতীয় ধাপ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়তান ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, মুমিন মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অনেকগুলো জায়গায় অনেকভাবে আদর করে এই মানব জাতিকে ডাক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এক জায়গায় ইয়া আইয়ুহান নাস, হে মানুষ বলে ডাক দিয়েছেন। ইয়া আইয়ুহাল মুত্তাকিন, মুত্তাকিন ব্যক্তি বলে ডাক দিয়েছেন। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন যে ডাকটি দিয়েছেন সেটা হচ্ছে মুমিনগণ। মুমিন শব্দের অর্থ হলো যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, ফেরেশতাদেরকে বিশ্বাস করে, এইগুলো সমন্বয় হচ্ছে মুমিন। অর্থাৎ যারা মুমিন, যারা আল্লাহকে বিশ্বাস করে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
একটা মায়াময় আদর দিয়ে ডাক দিচ্ছে, স্নেহের ডাক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন বান্দাগণ, হে বিশ্বাসী বান্দাগণ, তোমাদের জন্য মদ, মূর্তির বেদী এবং শুভ অশুভ নির্ণয়ের তীর অর্থাৎ লটারি, এই সব হচ্ছে গৃহীত কাজ, পাপের কাজ। সুতরাং এ থেকে তোমরা সম্পূর্ণরূপে দূরে থাকো। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মদ পানকারীদেরকে প্রথমে সচেতন করলেন, সরাসরি হারাম করলেন না। তারপরে এসে দ্বিতীয় সিগন্যাল হিসেবে বললেন যে এটার কিছুটা উপকার আছে, কিন্তু আর সে ক্ষতি বেশি। তারপরে বলা হলো মদ পান করো, কিন্তু এই অবস্থায় তোমরা সালাত আদায় করো না, সালাতের ধারে কাছে যেও না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন একবারে চিরদিনের জন্য হারাম ঘোষণা করে দিয়েছেন। এখন মদ হারাম হলো আজকে, মদ হারাম হলো কেন? এর কারণ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করলেন, ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন। এই মদ পান করা, নিষেধার দ্রব্য গ্রহণ করা, এটা হচ্ছে সম্পূর্ণ 100/100 শয়তানের কাজ। আমল শব্দের অর্থ আপনারা জানেন, পৃথিবীর যত ডিকশনারি আছে সব খোঁজেন, আরবিতে আমল ব্যবহার করা হয় কাজ, কাজ অর্থে। বাংলায় আমরা বলি কাজ, আর আরবিতে বলা হয় আমল। আমালিশ শায়াতিন, মিস্টার শয়তানের কথাই আল্লাহ এখানে উল্লেখ করেছেন। শয়তান মানে তো বোঝেন, শয়তান মানে কি, কাকে বলা হয়? অর্থাৎ একজন মানুষ মুমিন, মুমিন করে ডাক দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের শুরুতে। মুমিন করে ডাক দেওয়ার পর যদি আপনাকে একটা নিষেধ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন আল কারীম পড়তে পড়তে যখনই তোমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই শব্দটি পেয়ে যাবা, সঙ্গে সঙ্গে তোমরা নিশ্চুপ হয়ে মনের কান লাগিয়ে দিবা। মুমিন শব্দটা আইয়ুহাল আমানু, আইয়ুহাল মুমিনুন, এই শব্দটা শুনলেই চুপ হয়ে যাবা, কারণ এটা আল্লাহর কথা, আল্লাহ আপনাকে ডাকতেছে। এরপরে হয় একটা আদেশ করবেন, না হলে নির্দেশ করবেন, নিষেধ করবেন। এই জন্য মনোযোগী হতে হবে। আমরা মনোযোগী হলাম, মনোযোগী হওয়ার পরে আল্লাহ আদর দিয়ে বলতেছে, বান্দা আমি তোমাদের জন্য মদ এবং নিষেধার দ্রব্যকে হারাম করে দিলাম। আর হারাম হওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে শয়তানের কাজ। এই কাজটি উল্লেখ করার পরে যারা ছেড়ে দেবে তারাই হবে মুমিনের খাতায় নাম থাকবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আদর করবেন, মুমিন বলে সম্বোধন করবেন। আর যদি নিষেধ করার পরে নিষেধটা উপেক্ষা করে, কেউ গ্রহণ করে, তাহলে যেহেতু শয়তানের কাজ গ্রহণ করলো, সে শয়তানে পরিণত হলো। এই আয়াতের কথা এটা স্পষ্ট যে যদি এই আয়াতের জানার পরে যদি কেউ নিষেধার দ্রব্য পান করে, গ্রহণ করে, তাহলে সে কি হবে? শয়তান হবে, স্পষ্ট। সম্মানিত ভাইয়েরা, হাদিসে যায় নাই, আমার সময় হবে না। হাদিসে গেলে অনেক হাদিস আছে, এখনও মাত্র অথেন্টিক প্রমাণিত যেটা কোরআন, কোরআনের একটা শব্দ কিংবা একটা শব্দ বাক্য নিয়ে কোনো প্রশ্ন নাই পৃথিবীতে। হাদিস নিয়ে প্রশ্ন আছে, হাদিস যদি বলেন তাহলে কবি যে এই হাদিসটা কি সহি না জয়ীফ, কিন্তু কোরআনের ব্যাপারে কেউ বলতে পারবি যে এটা হুজুরদের কথা, এটা হচ্ছে সম্পূর্ণ আল্লাহর কথা।
তা সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু মদ নিষেধার দ্রব্যকে হারাম করেছে, তাহলে কাজে আমাদেরকে ইহা থেকে বিরত থাকতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ রাব্বুল আলামিন, হয় আপনি মুমিন, না হলে আল্লাহর নিষেধটা বাদ দিয়ে, নিষেধটা যদি উপেক্ষা না করেন তাহলে শয়তানের রূপান্তরিত হবেন। আর শয়তানের কর্ম যারা করবে ইহকালে তারা ক্ষতিগ্রস্ত হবে, আর পরকালে তাদের জন্য জাহান্নাম অবধারিত। অল্প কথায় আমি আর বাড়াতে চাচ্ছি না। সম্মানিত ভাইয়েরা, মদ নিয়ে, নিষেধার দ্রব্য নিয়ে একটা কথা সমাজে আছে, সেটা হচ্ছে কি, আমি এই কথাটা খণ্ডন না করলেই নয়, আপনারা বুঝবেন না। এখন বুঝলাম যে মদ হচ্ছে হারাম, তাই না? নিষেধার দ্রব্য হারাম, তাহলে মদটা কি? এখন মদের সংজ্ঞাটা কি? মদ চেনা লাগবে না আমাদেরকে? এখন যদি বলে যে ওই মদ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, ওই যুগে মদ ছিল, এখন তো অনেক আধুনিক যুগ, কি মডার্ন যুগ, এখন অনেক আপডেট ইন্টারনেটের যুগ, মদ বাদ দিয়েও নিষেধার দ্রব্য অন্য অন্য নামে অনেক কিছুই তৈরি হয়েছে। তা আমি কেমনি চিনবো, কেমনি বুঝবো এটা মদ? তাই নয় কি? মদের সংজ্ঞা জানা দরকার। এখন সম্মানিত ভাইরা, ওই যুগে মদ যদি বলেন, মদ বলতে মদ, গাঁজা, হিরোইন, ইয়াবা, ফেনসিডিল, বিড়ি, সিগারেট, জর্দা, গুল, এগুলো একটা একটা করে আমাকে অনেকেই প্রশ্ন করে যে হুজুর আপনারা কোন যে হারাম হারাম, মদ না হারাম হলো, বিড়ি সিগারেট কেমনে হারাম? বিড়ির নাম ধরে কি কথা বলা আছে? গুল কি তখন তৈরি হয়েছিল? গুলের নাম ধরে কি হারাম করা আছে? এখানে শুধু গোটা পুরো কোরআন আপনি পড়বেন, কোরআন আছে শুধু খামর। খামর মানে হচ্ছে মদ। এই মদ বাদে আর অন্য কিছু হারাম নয়, শুধু মদটাই হারাম। তাহলে মদটা কি? তাহলে মদ বাদে অন্য কিছু, বিড়ি, সিগারেট, তামাক, অন্য অন্য ফেনসিডিল, ইয়াবা, হেরোইন, গাঁজা, এগুলোর তো নাম নেই কোরআনে। এগুলো কেমনে হারাম বুঝবো? সম্মানিত ভাইয়েরা, মদের সংজ্ঞা হচ্ছে, ভালো করে বুঝে নিন, মদের সংজ্ঞা হচ্ছে যে বস্তু পরিমাণে একটু বেশি খেলে। কি মানে বেশি খেলে? পরিমাণে বেশি খেলে মাথা ঘোরে, বিবেক বুদ্ধি লোপ পায়, বুদ্ধি থাকে না, বুদ্ধির হেরফের হয়ে যায়, তো সেটাই হচ্ছে মদ। মদ কাকে বলা আগে বোঝেন, যে জিনিসের বেশি পরিমাণ খেলে মাথা ঘোরে, মস্তিষ্কের বিকৃতি ঘটে, বিবেক বুদ্ধি লোপ পায়, কি বলিচ্ছে, কোথায় যাচ্ছে বুঝতে পারে না, এটার অল্প পরিমাণেও খাওয়া হারাম। এটাই হচ্ছে মদ। যার বেশি পরিমাণে খেলে মাথা ঘোরে, তার কম পরিমাণও খাওয়া হারাম। এখন আপনি দেখেন, বিড়ি, যে ব্যক্তি বিড়ির ধারে কাছে যায়নি, একদিন যদি তাকে হঠাৎ 2-3টে বিড়ি একসাথে লাগিয়ে দেন, খাওয়ান, মাথা ঘুরবে না? ঘুরবে না? তাহলে যেহেতু এটাই বোঝেন যে এটাই মদ, মাথা ঘোরে, মাথা ঘুরে, বিবেক বুদ্ধি লোপ পায়, মস্তিষ্কের বিকৃতি ঘটে, জ্ঞান লোপ পায়, তাহলে মাথা ঘোরে না এমন জিনিসকে কেউ পৃথিবীর মদ বলতে পারবে না। আর যেটাই মাথা ঘুরবে খেয়ে, সেটাই হচ্ছে মদ। এখন আপনি চেনেন, গুল যদি 1 কৌটো মুখের মধ্যে মেরে দেন কারো, কী হবে? মাথা ঘুরবে, মাথা চক্র খাবে, পেটসাপ পায়খানা করবে, বেডাল অবস্থা হয়ে যাবে, তাহলে ওটা মদ। আপনি মদ বানাবেন, আমাকে জিজ্ঞেস করা লাগবে না যে হুজুর কোনটা কোনটা মদ। আপনি গাঁজা খেয়ে যদি মাথা ঘুরে, তাহলে মদ। হিরোইন খেয়ে যদি মাথা ঘুরে, মদ। এটা একটা মদের সংজ্ঞা। সম্মানিত ভাইয়েরা, মদের সংজ্ঞা এটা একটা, যে মাথা ঘোরে, এটা হলো মদ। আরেকটা মদ, সেটা হচ্ছে নেশা হয়। অর্থাৎ আমি চা মাঝে মধ্যে ইচ্ছে করলে 1 কাপ চা খেয়ে নিলাম, খাইলাম, দিনে 2-3টে খাইলাম, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি কোন যে আমাকে সকালে উঠে আগে চা আমার 1 কাপ লাগবেই, এটা ছাড়া নিস্তের নাই, আমার ভাত 2 ঘন্টা পরে খেলে চলবে, সমস্যা হয় না, চা আমাকে খেতেই হবে, এটা কি নেশা হলো না ভাই? গুল যদি দাঁতর দেন, দেওয়াই লাগবে, না দিলেও হবে না, এটা নেশা, তাহলে মদ। যদি বিড়ি সিগারেট, আপনি কো না হুজুর আমার নেশা হয় না, এমনি দিনের মধ্যে কয়টা 2টা না বড় টান দেই, 2টা টানি, তা আমার কথা 2টা যদি টানেন, ওটা টানেন না, থাকবে পান কি না? তখন বলবি যে থাকবে পাই না, এ থাকবে পান না, তাহলে নেশা, এটাই নেশা।
আপনি কোন জিনিসটা না খায় থাকতে পারেন না, ওটা হচ্ছে নিশা। আর কোন জিনিসটা খেলে মাথা ঘুরে, ওটা হচ্ছে মদ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতটি যাতে করে আমরা মেনে চলতে পারি, মাথা ঘোরা জিনিস আমরা খাবো না, সেটা হারাম। যেহেতু মদ বলেছেন আল্লাহ, কোরআনে শুধু মদ বলেই উল্লেখ করেছেন, অন্য নাম ধরেননি। আর কোরআন হচ্ছে সমস্ত পৃথিবীতে মানুষের যত জটিল এবং কঠিন সমস্যাগুলো আছে, সব সমস্যার মৌলিক সমাধান কোরআন আল কারীম। আর কোরআন হচ্ছে এমন এক বস্তু যে কিয়ামত পর্যন্ত সর্বযুগের জন্য এমনভাবে এমন কথা উল্লেখ করছে, সর্বযুগের জন্য, সর্ব ব্যক্তির জন্য প্রযোজ্য। এমন নয় যে এই কোরআনটা শুধু ওই 1400 বছর আগে প্রয়োগ করা যেত, এখনকার এই আধুনিক যুগের জন্য নয় কোরআন, এমনটি নয়। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন শব্দ উল্লেখ করেছেন যা কিয়ামত পর্যন্ত আপনি বুঝে নিতে পারবেন মদ কাকে বলা হয়। নাম ধরে যদি বলতো, যেমন আঙ্গুর থেকে মদ তৈরি হয়, পচা ভাত থেকে মদ তৈরি হয়, খেজুর থেকেও মদ তৈরি হয়। আরব দেশে এগুলোর উৎপাদন বেশি ছিল, এগুলোর থেকে মদ তখন তৈরি হতো। তা যদি আঙ্গুরের আরবি ব্যবহার করতো, যে আঙ্গুর থেকে যে মদ ব্যবহার হয়, উৎপাদন হয়, সেটা হারাম, আঙ্গুর হারাম করতো, খেজুর হারাম করতো, তাহলে মানুষ অন্য অন্য বস্তু দিয়ে আধুনিক যুগে মদ কিন্তু তৈরি করে ফেলতো আর খাওয়া জায়েজ করে দিতে পারতো। কিন্তু আল্লাহ এখানে একটা মূল মৌলিক শব্দ ব্যবহার করলেন, যে মাথা ঘোরা, এই জিনিসটা মদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাবতীয় এই পৃথিবীতে মদ নামে যত যে নামেই হোক মাথা ঘোরা জিনিস হয়, এগুলোর থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। এই সমাজ থেকে মদকে দূর করে দেখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের সমাজটিকে ভালো করে দেখ, আমাদের পরিবারটিকে ভালো করে দেখ। মদ নিয়ে আলোচনা অনেক দীর্ঘ ছিল, আমি শেষ করতে পারবো না, সময়ের অভাব। সম্মানিত ভাইয়েরা, এই মদ নিয়ে আজকে বর্তমান বাংলাদেশের পুলিশ প্রশাসন নাজেহাল অবস্থা, নিয়ন্ত্রণে আনতে পারছে না, তাদের ঘামে গরমাক্ত। বর্তমানে পুলিশ, র্যাব, আর্মি, বিডিআর, যৌথ বাহিনী অভিযান চালিয়েও আজকে পারতেছে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসলমানরা হচ্ছে গোটা দুনিয়াবাসীর জন্য একটা সেনাবাহিনী, একটা আইন শৃঙ্খলা বাহিনী। আমার সম্মানিত ভাইয়েরা, কোরআন আল কারীমের এই আয়াতটি যদি আমরা ফলো করি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, আল্লাহ হারাম করেছেন, আমরা পরিত্যাগ করব, তাহলে সেনাবাহিনীও লাগবে না। মুসলিম রাষ্ট্রে এই মদ নিষেধার দ্রব্যের জন্য কেন আইন শৃঙ্খলা বাহিনীকে এত ব্যাগ পেতে হবে? যে দেশের 92% মুসলমান, মুসলিমদের জন্য মদ হারাম, তাহলে আমাদের জন্য কেন সেনাবাহিনী লাগবে? বরং মুসলিম রাষ্ট্রগুলোর আইন শৃঙ্খলা বাহিনী আরামে এসে ডিউটি করতে পারবে, তাই না? তাদের রাষ্ট্র ব্যাগ পেতে হবে কেন? সম্মানিত ভাইয়েরা, আমাদেরকে সবাইকে তৌফিক দান করুক বোঝার এবং আমল করার। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।